হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম করবীর রান্নাঘরে। আর সাথে আছি আমি করবী। আশা করি সবাই ভালো আছেন। মতি পোলাও, একটু নতুনভাবে পোলাওটাকে রান্না করা। পোলাও তো অনেকভাবে রান্না করা যায়, কিন্তু সেই চিরচেনা পোলাওটাই একটু সাজিয়ে গুছিয়ে নতুনভাবে রান্না করা। একদম সহজ এই মতি পোলাও ঘরে কিভাবে বানানো যায় খুব সহজে, সেই রেসিপিটাই নিয়ে এসেছি আমি আজকে আপনাদের জন্য। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কিন্তু একটা দিতেই হবে। আর একটা কথা, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নতুন নতুন ও সহজ সব রেসিপি পেতে আজই সাবস্ক্রাইব করে নিন। আর যারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করেছেন তাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আজকের মতি পোলাও রান্না করতে আমি এখানে নিয়েছি হাফ কাপ ঘি ও তেল মিশিয়ে। আমি এখানে তেল ও ঘি দুটোই দিয়েছি। আর ফোড়নের জন্য নিয়েছি এলাচ, দারচিনি, আস্ত জিরা, লং আর দিচ্ছি তেজপাতা। একটু ভেজে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা সামান্য ভেজেই দিয়ে দেব রসুন বাটা 1 টিস্পুন, আদা বাটা 1 টিস্পুন। আদা ও রসুনটা একটু ভেজে নেব। তিনটা কাঁচামরিচ কেটে দিলাম, কারণ এই রান্নাতে আমি কোনো লাল মরিচের গুঁড়া ব্যবহার করব না। বাদাম বাটা দিলাম 1 টেবিল স্পুন। যাদের বাদামে অ্যালার্জি আছে বাদাম বাটাটা অবশ্যই স্কিপ করবেন। হাফ কাপ টক দই ভালোভাবে ফেটে তারপর দিলাম। টক দই সবসময় যে কোনো রান্নাতে ব্যবহার করার আগে ভালোভাবে ফেটে নেবেন। পরিমাণ মতো লবণ দিচ্ছি। যেহেতু আমরা এখানে টক দই ব্যবহার করেছি তাই চিনি দিলাম হাফ টিস্পুন। একটু নেড়ে মিশিয়ে দিলাম। এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। আর এই হচ্ছে গরুর মাংসের কিমা দিয়ে বানানো ছোট ছোট মতি। আমি গরুর মাংসের কিমার সাথে সামান্য লবণ অ্যাড করে ছোট ছোট মতি বানিয়েছি। আমরা যেভাবে কোফতা বানাই ঠিক সেইভাবেই, শুধু সাইজে একটু ছোট ছোট হবে। মতিগুলো মশলাতে দিয়ে একটু আস্তে আস্তে মিশিয়ে দেব। খুব বেশি নাড়াচাড়া করব না। যেহেতু আমি কিমা নিয়েছি মতিগুলো বানাতে, আর এখানে টক দই ব্যবহার করা হয়েছে, তাই আর পানি অ্যাড করলাম না, এমনিতেই সেদ্ধ হয়ে যাবে। টক দই আর কিমা থেকেও কিন্তু পানি বের হয়েছে। এখন ঢেকে ঢেকে অল্প আঁচে রান্না করে নেব মতিগুলা। ঠিক যখন উপরে এমন তেল ভেসে উঠবে তখন শুধুমাত্র মতিগুলা উঠিয়ে নেব। তেল মশলা সব থাকবে ফ্রাই প্যানে। এখন এই তেল মশলার সাথেই পোলাওটা রান্না করে নেব। আজকের পোলাও রান্না করতে আমি নিয়েছি এখানে চিনি গুঁড়া পোলাওয়ের চাল 3 কাপ। এখন পোলাওয়ের চালটা তেল মশলার সাথে মিশিয়ে নেব আর একটু ভেজেও নেব। আজকে মতি পোলাওতে আমি একটু মিক্স সবজি দিয়েছি আর সাথে দিয়েছি আলু। আমি এখানে ফ্রোজেন মিক্স সবজিটা নিয়েছি। এখন ভালোভাবে পোলাওয়ের চাল ও সবজিটা মিশিয়ে নেব।
আর দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে হিমালয়ান পিঙ্ক সল্টটা ব্যবহার করেছি। একটু ভেজেই দিচ্ছি ফুটন্ত গরম পানি। আমি আজকে এই কাপেই মেপে 3 কাপ চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়েছি, তাই এই কাপে মেপেই 5 কাপ গরম পানি দিলাম। নেড়ে চেড়ে ভালোভাবে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। ভালোভাবে বলক আসার পর যখন পানি এইরকম শুকিয়ে আসবে, তখন ভালোভাবে নেড়ে তারপর দিয়ে দেব রান্না করে রাখা মতিগুলো। সাথে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। হালকা হাতে নেড়ে দেব। এখন ঢেকে একদম নিভু আঁচে দমে বসিয়ে রাখবো ঠিক 20 মিনিটের জন্য। তো ফিরে আসছি 20 মিনিট পর। 20 মিনিট পর ঢাকনা সরিয়ে দেখে নিচ্ছি মতি পোলাওটা কেমন হলো। দেখেন কতটা সুন্দর হয়েছে আর কতটা ঝরঝরে হয়েছে, আর খুব সুন্দর একটা কালারও এসেছে। এখন ডিশ আউট করে নেব। কত সহজেই হয়ে গেল মতি পোলাও। সবজি মাংস সবকিছু মিলিয়ে কমপ্লিট একটা মেল। এই মতি পোলাওটা খেতে সাথে আর কিছুই লাগবে না। ঘরে অবশ্যই বানাবেন, আর ঘরে মতি পোলাও বানালে কেমন হলো সেই ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে। আর আপনারা কিভাবে মতি পোলাও রান্না করেন সেই রেসিপি ভিডিও শেয়ার করতে পারেন আমার রান্নাঘর গ্রুপে। আশা করি আপনারাও বানাবেন, আর আমার রেসিপিটা শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে। আর লাইক শেয়ার ও কমেন্ট করে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার বিনীত অনুরোধ রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আশা করি সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।